হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাজারে আসা Redmi 12C লঞ্চ হয়ে গিয়েছে। এই মোবাইল ফোনটি কেমন, কি দেওয়া হয়েছে মোবাইলটিতে এবং 15,000 টাকায় মোবাইলটি কিনা কতটা যুক্তিযুক্ত ব্যাপার হবে, সেই ব্যাপারে কথা বলা যাবে এখন এই ভিডিওতে। Redmi 12C মোবাইলটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিকের ম্যাট ফিনিশ, যার কারণে মোবাইলটির পিছনে দাগ বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম এবং সামনের দিকে রয়েছে মিনিমাল নচ ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.71 ইঞ্চি এবং এটির রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস 720x1650 পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটি হিসাবে পাচ্ছেন IPS LCD টাচ স্ক্রিন এবং খুব দুঃখের সাথে বলছি এই ডিসপ্লেটিতে থাকছে না কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন এবং ডিসপ্লেটির ফিচার হিসাবে এখানে দেওয়া হয়েছে মাল্টি টাচ ফিচার। যাদের বাজেট কিনা 15,000 টাকা এবং সেই 15,000 টাকার মধ্যে সকল দিকে পারফেক্ট একটি মোবাইল খুঁজছেন, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি বুঝতে পারবেন এই মোবাইল ফোনটি আপনার জন্য কিনা কতটা ভালো বা খারাপ হতে পারে, অথবা এই ফোনটি আপনার জন্য কিনা সেটিও আমি এই ভিডিওতেই পরিষ্কার করে দেব। Redmi C12 এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যে ক্যামেরাগুলো অবস্থান করছে মোবাইলটির ব্যাক সাইডে এবং এই যে প্রধান ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং তার সাথেই রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট এবং প্রাইমারি ক্যামেরাটির একটু নিচের দিকে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ডেপথ সেন্সর এবং এই ক্যামেরাগুলো দিয়ে সর্বোচ্চ 1080p HD রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে এবং তার পাশাপাশি মোবাইল ফোনটিতে সেলফি নেওয়ার জন্য একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সের ভিতরে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং মোবাইল ফোনটির আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Android 12 MIUI 13। আমরা যারা মোবাইল ফোন সম্পর্কে টুকিটাকি ধারণা রাখি বা বিগত সময়ে মোবাইল ফোন ব্যবহার করেছি, তারা অবশ্যই জানি একটি মোবাইলের প্রসেসর এবং র্যাম সেকশন যত বেশি ভালো হবে সেই মোবাইল ফোনটির পারফরমেন্স তত বেশি ভালো হবে। তো Realme C12-এ ব্যবহার করা হয়েছে একটি গেমিং প্রসেসর, যেটি হচ্ছে মিডিয়াটেকের Helio G85, যে প্রসেসরটি বিল্ড হয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর এবং এই প্রসেসরকে প্রোটেক্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে Mali G52 MC2 এই GPUটি এবং এই প্রসেসরটি দিয়ে অনায়াসে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই গেমগুলি ফুল HD রেজুলেশনে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাটেন্সি ছাড়াই এবং মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 8GB একটি বিশাল র্যাম এবং এর সাথে পাওয়া যাবে 128GB একটি ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ এবং যাদের কিনা স্টোরেজ বেশি লাগে তাদের জন্য সুবিধা রয়েছে দুটি সিমের সাথে আপনারা আরও 128GB ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনটির কানেক্টিভিটি অপশন যদি লক্ষ্য করি, অর্থাৎ মোবাইল ফোনটিতে কি কানেক্টেড রয়েছে এবং কি কানেকশন করা যাবে সেগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে ডুয়েল মেনু সিম কানেক্ট করা যাবে এবং এই সিম দ্বারা 2G 3G 4G পর্যন্ত ইন্টারনেট চলবে। তারই পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও, OTG, NFC, তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, এই সকল বিষয়াদি রয়েছে কানেক্টিভিটি সেকশনে। তারই পাশাপাশি মোবাইল ফোনটির সিকিউরিটিতে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেই সেন্সরটি ক্যামেরার সাথেই অবস্থান করছে এবং মোবাইল ফোনটি ফেস আনলকের মাধ্যমেও আপনারা আনলক করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে আমার পার্সোনাল মতামতটি শেয়ার করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ ভালো একটি সিদ্ধান্ত নিতে পারবেন। পার্সোনালি বলবো মোবাইল ফোনটির ডিজাইন এবং প্রসেসর, র্যাম, মেমোরি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে 15,000-এ, কিন্তু সবথেকে বেশি খারাপ লেগেছে Type-C পোর্টটি দেওয়া হয়নি এবং ডিসপ্লেটিতে IPS LCD টাচ স্ক্রিন না ব্যবহার করে এটি এমুলেটেড ডিসপ্লে ব্যবহার করতে পারতো, যাতে কিনা 2K এবং 4K সাপোর্টেড থাকলে সবথেকে বেশি ভালো হতো। তারপরেও যারা 15,000 টাকায় এই মোবাইল ফোনটি নেবেন বা 15,000 টাকায় বেস্ট একটি ফোন খুঁজছেন, তারা কি এই ফোনটি নেবেন কি না সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে
টাইপ বি পোর্ট দিয়ে চার্জ করতে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। যারা কিনা শুধুমাত্র অফিসিয়াল কাজগুলো করবেন বা ভাবছেন শুধুমাত্র ইউটিউব ফেসবুক ইউজ করবেন, তাদের জন্য এই মোবাইল ফোনটি বেস্ট হতে পারে। এবং যারা ক্যামেরা লাভার রয়েছেন তাদের জন্য মোবাইল ফোনটি ভালো হতে পারে, কারণ মোবাইল ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। তো মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি পরবর্তী সময়ে আপনাদের জন্য ভালো ফোন সাজেস্ট করতে পারি। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।